Hello friends, this is Masum Ahmed. Welcome to back another video. I hope you are all fit and fine. My school video তে আপনাদের স্বাগতম. I hope spoken English you are practicing every single day because if you want to improve your spoken English you need to practice a lot. স্পোকেন ইংলিশে ইমপ্রুভমেন্ট করতে হলে অবশ্যই অনেক বেশি প্র্যাকটিস করতে হবে, ডেইলি লাইফে প্র্যাকটিস করতে হবে। আপনার দৈনন্দিন জীবনে ডেইলি লাইফে যে আপনার বিভিন্ন কনভারসেশন করে থাকেন, বিভিন্ন সময় বিভিন্ন ধরনের কথা বলে থাকেন, এগুলো আপনাদের নিজেদের থেকে সেন্টেন্স ক্রিয়েট করার চেষ্টা করতে হবে। আমি যে প্রতিদিন ভিডিওগুলো দিচ্ছি, যে এক্সাম্পলগুলো দিচ্ছে, ওইগুলো তো অবশ্যই প্র্যাকটিস করতে হবে। তার পাশাপাশি আপনাদের ডে লাইফে দৈনন্দিন যে ঘটনা ঘটতেছে ওইগুলো থেকে আপনাদের এক্সাম্পল, নিজেদের থেকে কিছু এক্সাম্পল ক্রিয়েট করতে হবে, নিজেদের থেকে কিছু এক্সাম্পল মেক করতে হবে। ওইগুলো প্র্যাকটিস করলে আপনাদের স্পোকেন ইংলিশটা দ্রুত ইমপ্রুভমেন্ট হওয়া সম্ভব। আজকে আমরা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স নিয়ে ডিসকাস করতে যাচ্ছি। গতকালও আমরা পাস্ট পারফেক্ট টেন্স নিয়ে ডিসকাস করেছি এবং পাস্ট পারফেক্ট টেন্সটা কী জিনিস সেটা হচ্ছে অতীতকালে দুইটা ঘটনা ঘটেছিল, তার মধ্যে যেটা আগে ঘটবে সেটা পাস্ট পারফেক্ট এবং যেটা পরে ঘটবে সেটা পাস্ট ইনডেফিনিট বা সিম্পল পাস্ট টেন্স। আই হোপ সকল ধরনের ডাউট ক্লিয়ার হয়েছে পাস্ট পারফেক্ট টেন্স নিয়ে। আর যদি আপনি পাস্ট পারফেক্ট টেন্সের ভিডিওটা না দেখে থাকেন তাহলে অবশ্যই উপরের ভিডিওর যে আই বাটনটা আছে, আই বাটনটি থেকে বাটনটা আপনি ক্লিক করুন, সেখান থেকে ভিডিওটি দেখে নিতে পারেন, অথবা এই ভিডিও ডিসক্রিপশনে আমরা লিঙ্ক দিয়ে রেখেছি, সেখান থেকে আপনি ভিডিওটি দেখে নিতে পারেন। আই হোপ সকল ধরনের ডাউট ক্লিয়ার হয়ে যাবে। তাহলে আজকে আমরা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স নিয়ে ডিসকাস করতে যাচ্ছি। লেটস স্টার্ট। পাস্ট পারফেক্ট টেন্স কাকে বলে? যে টেন্স দ্বারা অতীতকালে কোনো কাজ নির্দিষ্ট সময় ধরে চলতেছিল বোঝায় তাকে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বলে। অর্থাৎ যে টেন্স দ্বারা অতীতকালে কোনো কাজ নির্দিষ্ট সময় ধরে চলতেছিল সেটাকে আমরা বলবো একটা নির্দিষ্ট সময় থাকবে, সকাল থেকে বিকেল থেকে বা 4 ঘন্টা ধরে, 2 ঘন্টা ধরে, এরকম একটা নির্দিষ্ট একটা সময় থাকবে। সেক্ষেত্রে সেটা হবে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। বাংলা চিনবার উপায়, বাংলা ক্রিয়ার শেষে তে ছিল, তে ছিলাম, তে ছিলে, তে ছিলেন ইত্যাদি যোগ থাকে এবং অতীতের একটি নির্দিষ্ট সময়ের উল্লেখ থাকে। এটাই সবথেকে মেইন পয়েন্ট, যেটা হলো পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে অতীতে একটা মানে অতীতে একটা নির্দিষ্ট সময় থাকবে। যেরকম আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে আমরা পড়েছিলাম অতীতকালে শুরু হয়ে বর্তমানে চলছে, মানে একটা সময় থেকে চলতেছে, একটা নির্দিষ্ট সময় উল্লেখ থাকতো। যেখানে আমরা সিন্স অথবা ফর ইউজ করেছিলাম, মানে সকাল থেকে আমি পড়তেছি বা 2 ঘন্টা ধরে পড়তেছি, 4 ঘন্টা ধরে খেলতেছে, মানে এরকম যে ছিল প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসের ক্ষেত্রে। কিন্তু পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স সেমই হবে, কিন্তু বাট এটা হবে শুধু অতীতে। আমি 2 ঘন্টা ধরে পড়তেছিলাম, সে 2 ঘন্টা ধরে পড়তেছিল, সে 2 ঘন্টা ধরে ঘুমাইতেছিল, তার আম্মু সকাল থেকে রান্না করে দিচ্ছিল, এরকম মানে একটা সময় উল্লেখ থাকবে। ফর্মুলাটা আমরা দেখে নেই, ফরমেশন বা গঠন। প্রথমত সাবজেক্ট থাকবে প্লাস হ্যাড বিন প্লাস ভি ফোর, অর্থাৎ ভার্বের সাথে আইএনজি প্লাস আদার ওয়ার্ক। আমরা এই স্ট্রাকচার যে সেন্টেন্সগুলো আমরা সাজাতে পারবো। ফর এক্সাম্পল, আমার মা সকাল থেকে রান্না করিতেছিল। আমার মা সকাল থেকে রান্না করিতেছিল, এটার ইংলিশ কী হবে? মাই মম হ্যাড বিন কুকিং সিন্স মর্নিং। এখানে যখন থেকে আসছে, থেকে আর ধরে আসবে, তখন থেকে আসলে আমরা অবশ্যই বিন মানে সিন্স ইউজ করব। আর যদি 4 ঘন্টা ধরে বা 2 ঘন্টা ধরে এরকম আসে তখন আমরা ইউজ করব ফর। আর যদি হয় সকাল থেকে বিকেল থেকে বা 2 সপ্তাহ থেকে, তখন আমরা ইউজ করব সিন্স। তাহলে এখানে আমার মা সকাল থেকে রান্না করিতেছিল, এখানে মাই মম হ্যাড বিন কুকিং সিন্স মর্নিং। আমি গতকাল 2 ঘন্টা ধরে পত্রিকা পড়িতেছিলাম। তো এটার ইংলিশ কী হবে? আই হ্যাড বিন রিডিং নিউজ পেপার ফর 2 আওয়ার্স স্টারডে। আমি গতকাল 2 ঘন্টা ধরে নিউজ পেপার বা পত্রিকা পড়িতেছিলাম। তারপর যে এক্সাম্পলটা আছে সেটা হলো তারা সকাল থেকে ফুটবল খেলিতেছিল। এটার ইংলিশ কী হবে? দে হ্যাড বিন প্লেয়িং ফুটবল সিন্স মর্নিং। দে হ্যাড বিন প্লেয়িং ফুটবল সিন্স মর্নিং। নেক্সট যে এক্সাম্পলটা আছে সেটা হলো আমরা তার জন্য 2 ঘন্টা ধরে অপেক্ষা করিতেছিলাম। আমরা তার জন্য 2 ঘন্টা ধরে অপেক্ষা করিতেছিলাম। তাহলে এটার ইংলিশ কী হবে? উই হ্যাড বিন ওয়েটিং ফর হিম ফর 2 আওয়ার্স। এখানে ফর 2বার আসছে, এটা কিন্তু আসলে একটা ফর মানে তার জন্য, আর এটা আসছে একটা সময়ের উল্লেখ করা হয়েছে বা ধরে, এই জন্য সেটার জন্য আমরা ফর ইউজ করেছি। তাহলে উই হ্যাড বিন ওয়েটিং ফর হিম ফর 2 আওয়ার্স, আমরা তার জন্য 2 ঘন্টা ধরে অপেক্ষা করিতেছিলাম। তারপর যে নেক্সট এক্সাম্পলটা আছে, আমরা 2 সপ্তাহ ধরে কাজটি করিতেছিলাম। তাহলে কি হবে? উই হ্যাড বিন ডুইং দ্য ওয়ার্ক ফর 2 উইকস। বুঝতে পেরেছেন আসলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে আমরা কিভাবে সেন্টেন্স তৈরি করব, স্ট্রাকচার দিয়ে, ফর্মুলা দিয়ে। তাহলে নেগেটিভ সেন্টেন্স আমরা কিভাবে তৈরি করতে হবে? নেগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে শুধু আমরা সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস নট প্লাস বিন প্লাস বিফোর প্লাস আদার ওয়ার্ড। নেগেটিভ করার ক্ষেত্রে শুধু আমরা হ্যাড বিনের মাঝখানে শুধু নট লাগিয়ে দেবো এক্সট্রা, তাহলে সেটা আমাদের নেগেটিভ হয়ে যাবে। আমি ফর এক্সাম্পল আমি 4 ঘন্টা ধরে টিভি দেখতেছিলাম না। সাপোজ কেউ আমাকে জিজ্ঞেস করলো তুমি 4 ঘন্টা ধরে টিভি দেখতেছিলে,
আমি বললাম, না আমি 4 ঘন্টা ধরে টিভি দেখতেছিলাম না। আই হ্যাড নট বিন ওয়াচিং টিভি ফর 4 আওয়ার্স। আমি তো এটা বললাম যে আমি 4 ঘন্টা ধরে টিভি দেখতেছিলাম না, আমি নেগেটিভে উত্তর দিলাম। বাট আমি পজিটিভ উত্তর দিতে পারি কিভাবে? আমি 1 ঘন্টা ধরে টিভি দেখতেছিলাম। সেটার ইংলিশে আমি কিভাবে বলবো? আই হ্যাড বিন ওয়াচিং টিভি ফর 1 আওয়ার। নেক্সট যেটা আছে সেটা হলো তারা সকাল থেকে ফুটবল খেলিতেছিল না। এটার এক্সাম্পল আমরা, এটার ইংলিশ কি হবে? দে হ্যাড নট বিন প্লেয়িং ফুটবল সিন্স মর্নিং। তারা সকাল থেকে ফুটবল খেলতেছিল না। তাহলে আপনারা বুঝতে পেরেছেন নেগেটিভ করার জন্য শুধু আমরা হ্যাডের পর হ্যাড এবং বিন এর দুইটার মাঝখানে শুধু নট লাগিয়ে দেবো, নেগেটিভ সেন্টেন্স হয়ে যাবে। আমি যে এক্সাম্পলগুলো দিলাম এইগুলোর পাশাপাশি আপনারা নিজেদের থেকে আরও বেশি বেশি এক্সাম্পল তৈরি করবেন, তাহলে আপনাদের জন্য আরও বিষয়গুলো ইজি হয়ে যাবে বোঝা। তারপর যেটা আছে ইন্টারগেটিভ। ইন্টারগেটিভের ক্ষেত্রে শুধু আমরা হ্যাডটা সামনে দিব, তারপরে প্লাস সাবজেক্ট প্লাস বেন প্লাস বি4 প্লাস আদার ওয়ার্ড প্লাস প্রশ্নবোধক। আমরা শুধু ইন্টারগেটিভের ক্ষেত্রে হ্যাডটা শুধু সামনে লাগিয়ে দেবো আর শেষে প্রশ্নবোধক দিয়ে দেবো আমরা, আর সেটাই তাতেই ইন্টারগেটিভ সেন্টেন্স হয়ে যাবে। ফর এক্সাম্পল, তুমি কি 2 ঘন্টা ধরে বই পড়িতেছিলে? তাহলে ইংলিশ হবে কি? হ্যাড ইউ বিন রিডিং এ বুক ফর 2 আওয়ার্স? তুমি কি 2 ঘন্টা ধরে বই পড়িতেছিলে? আমার মা কি সকাল থেকে রান্না করিতেছিল? ইংলিশ কি হবে? হ্যাড মাই মম বিন কুকিং সিন্স মর্নিং? তারপরে যেটা আছে, তারা কি 2 ঘন্টা ধরে ফুটবল খেলিতেছিল? এর ইংলিশ আমরা কিভাবে বলবো? হ্যাড দে বিন প্লেয়িং ফুটবল ফর 2 আওয়ার্স? হ্যাড দে বিন প্লেয়িং ফুটবল ফর 2 আওয়ার্স? তারা কি 2 ঘন্টা ধরে ফুটবল খেলিতেছিল? অথবা বলতে পারি ফর এক্সাম্পল, রাবিয়া কি গতকাল 4 ঘন্টা ধরে চ্যাট করিতেছিল? রাবিয়া কি গতকাল 4 ঘন্টা ধরে চ্যাট করিতেছিল? এটার ইংলিশ কি হবে? হ্যাড রাবিয়া বিন ডুইং চ্যাট ফর 4 আওয়ার্স? তাহলে বুঝতে পারলেন ইন্টারগেটিভ বা নেগেটিভ আমরা কিভাবে করব। নেগেটিভের ক্ষেত্রে শুধু হ্যাড এবং বিনের মাঝখানে নট লাগিয়ে দেবো, আর ইন্টারগেটিভের ক্ষেত্রে শুধু আমরা হ্যাডটা সামনে বসিয়ে দেবো আর শেষে প্রশ্নবোধক দিয়ে দেবো। আমি যে এক্সাম্পলগুলো দিয়েছি অবশ্যই এক্সাম্পলগুলো আপনারা বুঝতে পেরেছেন এবং এগুলো অবশ্যই প্র্যাকটিস করতেছেন, এবং তার পাশাপাশি আপনারা নিজেদের থেকে আরও বেশি আরও কিছু মানে এক্সাম্পল ক্রিয়েট করতেছেন এবং সেগুলো প্র্যাকটিস করতেছেন। এতে করে আপনাদের স্পোকেন ইংলিশ ডেভেলপমেন্ট হবে। এবং ভিডিওটি থেকে যদি আপনি উপকৃত হয়ে থাকেন, আপনার জন্য হেল্পফুল হয়ে থাকে, তাহলে অবশ্যই ভিডিওটি আপনার পরিচিত বা ফ্রেন্ড সার্কেল যারা আছে তাদের মাঝে ভিডিওটি শেয়ার করেন, তারা এই ভিডিওটি থেকে উপকৃত হতে পারে, কিছু একটা শিখতে পারে। আর একটা বিষয়, ভিডিওতে ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দেবেন এবং কমেন্ট করবেন, কারণ কি আপনি আর কোন কোন বিষয়ের উপর ভিডিও চান সেটা অবশ্যই কমেন্ট বক্সে বলবেন, আমরা সেই বিষয়ের উপর ভিডিও আনার চেষ্টা করব। যাই হোক, ভালো থাকবেন, দেখা হচ্ছে আগামী কোনো নেক্সট কোনো ভিডিওতে। টেক কেয়ার অ্যান্ড কিপ লার্নিং।